হ্যালো গাইস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। তো এখন এটা আমার বেডরুম, এই বিছনা গোছাচ্ছি। তো এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। ঘরে কাজকর্ম শেষ নেই, যত করবা তত যেন করতে হয়। সারাদিন কিছু না কিছু করতেই থাকি, কাজ মোটে শেষ হয় না। এই ঘরে বিছনাটা তুললাম, তোলার পরে একটু ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে। এটার পরে এই কি এক্সট্রা জামা কাপড় ছিল, যেগুলো বাদ দেবো ভাবছিলাম, যেগুলো বাঁধছি, বেছে যেগুলো লাগবে সেগুলো রাখবো, আর বাদ বাকি গোডাউনে ঢুকিয়ে দেবো। যখন আর কিছু দরকার হবে ওখান থেকে বের করে নিতে পারি যাতে। ওটাই বাঁধছি। এখানে আমার দিদির মেয়ের জামা আছে, আমারও আছে, আমার ভাইয়েরও জামা আছে, ওগুলো আলাদা করে বাঁধছি। আর মেয়েকে বলছি তুই নিয়ে যা তোর জামা কাপড়, না আমি ফেলে দেবো। না না, যেখানে সেখানে জামা কাপড় রেখে দেয় না, বিরক্ত লাগে। এই তো একটা ছোট্ট ঘর সংসার, এর মধ্যে যদি গুছিয়ে গাছি না রাখবে, এখানে ওখানে জামা কাপড় ফেলে রাখবে, কেমন লাগে দেখতে। তো ওগুলোই আমি গোছাচ্ছিলাম। তো মেয়েকে দিয়ে দিলাম, আমি এগুলো বেছে নিলাম। যেগুলো লাগবে বেকার সেগুলো ওখানে রেখে দিলাম, যেগুলো লাগবে সেটা আলনায় ভাঁজ করে রেখে বাদ বাকি তুলে দিলাম। এইবার এই নাইটিটাও ভাঁজ করে আলনায় রেখে দেবো। ব্যাগটার মধ্যে নতুন নাইটি ফাইটি রয়েছে, তুলে দিলাম। ওইটা যে আলমারি দেখছি, এটা আমার শখের আলমারি। ওর মধ্যে আমার যত নতুন জামা কাপড় আছে ওর মধ্যে সব রাখি। আর এই যে আলনা আলমারিটা রয়েছে, এর মধ্যে যত বাতিলের জামা কাপড় সব রাখি। যখন কখন কোনটা দরকার পড়ে ওখান থেকে বের করে নিই। ভাবছিলটা ফেলে দেবো, তারপরে না রেখে দিই, ছোটো ছোটো ন্যাকড়াগুলো আছে, কাজে লাগবে। তো এই ঘরে প্রায় কাজ হয়ে গেছে। এবার এবার মা বাবা বেডরুমে আসলাম। এবার এই ঘরের অবস্থা খারাপ, এটা আবার পরিষ্কার করতে হবে, বিছানা গোছাতে হবে। গোছানোর পরে এই ঘরে গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো। এখনও বাকি আছে রান্নাঘর। সব যেন সকাল হলেই যেন রাতে সব গোছানো থাকে, সকাল উঠলে উঠে যেন দেখি সব যেখানে জিনিস ওখানে, ওখানে জিনিস যেখানে, ছড়ানো বেছানো। বাড়ি থাকলে একটু শান্তিতে শুয়ে বসে থাকবো, তার জন্যই কাজ করে করে অবস্থা খারাপ। আমাদের ঘরে পাখাটার স্পিড এতই মানে হাওয়া দেয় না, যে রাতে কম্বল না হলে না প্রচণ্ড ঠান্ডা লাগে, বিশেষ করে মা বাবার ঘরে। আমাদের ঘরের পাখার কয়েলটা চেঞ্জ করা হয়েছে, বাট তাও এত হাওয়া হয় না, মা বাবার ঘরে যেতে হাওয়া হয়। তো ওই ঘরের পাখার ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। তো মিস্ত্রিকে ফোন করেছিলাম, বললো আসবে, এখন এসে পৌঁছায়নি। কখন আসবে কে জানে। এত ভালো হাওয়া দেয়, সবথেকে ভালো গরমের হাওয়ার থেকে বড় কথা হচ্ছে মশার হাত দিয়ে বাঁচি। কারণ মশারিটা নিয়ে আমার শুতে একদমই ভালো লাগে না। মশি টাঙানোর থেকে রাতে এখন খুলতে হবে সকালে, ওটা আরও বেশি বিরক্ত লাগে একদম। তো ওটাই ভালো হয় পাখার হাওয়ার জন্য, কি ঠান্ডাটাও হয়ে যায় ঘর, আর এই মশার হাত থেকেও বেঁচে যায়, মশার উৎপাতের হাত থেকে। সোফার পর জামা কাপড় দোলা করা, এবার এগুলো পরিষ্কার করবো। দিদির মেয়ের ব্যাগ, ভাইয়ের ব্যাগ সব সোফার পর রেখেছে, এগুলো সব সরিয়ে গুছিয়ে গেছে, পরিষ্কার করে মা আবার সারাটাও মেলে রেখেছে। ঘরের অবস্থা, মা আবার বাসন নিয়ে যাচ্ছে বাইরে মাজবে। আমাদের না দুটো রান্নাঘর, একটা হচ্ছে কাঠে রান্না করে, একটা হচ্ছে ঘরে। তো ঘরে খুব রান্না হলে আমি করি, আর বাইরে রান্না হলে মাই করে বেশি। তো মা ওখানে নিয়ে যাচ্ছে, কলপার আছে, ওখানে বাসন ধোবে। বেসিংয়ে খুব কম বাসন হলেই ধোই, আর বাইরেই বেশি বাসন হলে ধোই। তো মা ওখানে নিয়ে গেলো বাসনগুলো ধুচ্ছে। টিভির সামনের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওটাই শুকিয়ে গেছে, তাই লাগাচ্ছি, পাতাচ্ছি। তো উপরে ওটাও উপরের পর্দাটাও পাতাবো ভাবছি। প্রথমে এটা করে তারপর ওটা করবো। পাখার হাওয়াটা চলছে না, কীভাবে ও নাইটিটা উঠছে। আমাদের ছোট্ট সংসারটা আমার একা হাতে, নিজের হাতে গোছানো। এই যে ঘরে ওয়ালপেপারগুলো লাগানো, যেগুলো নিজের হাতে আমি লাগিয়েছি। ঘরে যে জিনিসপত্রগুলো সব আমার শখেরই জিনিস আছে, সব একটু একটু করে করেছি। তারপরে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি আমি ঘর গোছাতে খুব ভালোবাসি, রান্না করতে, ঘর গোছাতে। এবার এই একটা পাতানো হয়ে গেল পর্দা। এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নাঘর টেবিলটা মুছবো, পরিষ্কার করবো। ভাই আবার জল নিয়ে এসছে, বলছে জলটা একটুখানি ঢেলে দে। তা আমি ওর হাতের সাথে হেল্প করলাম, জগে জলটা ভরে নিলাম। দোলনাটা দুলছে, দেখো মনে হচ্ছে কি ভূত ঢুকেছে, ভূত বসলে যেরকম দোলনা তোলে না, ওরকম দুলছে। আর এই যে দোলনাটা দেখছি, এটা আমার ফেভারিট দোলনা। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুবই ভালো দিয়েছে। আর আমার যখন যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে ওর মধ্যে ওখানে বসে একটু দোল ফোল খাই। তেমন একটা চড়া হয় না, ওই লাগানোই রয়েছে যা।
টেবিলটা মোছা হয়ে গেছে, এই চেয়ারটা একটু মুছে নিলাম, জায়গায় রাখলাম। এইবার রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, রান্নাঘরটা মুছে পরিষ্কার করে এই যে রান্নাঘরে যে পাথরগুলো লাগানো আছে এগুলো মিস্ত্রি দিয়ে লাগিয়েছি, উপরে সিলিং ফিলিং মিস্ত্রি দিয়ে লাগিয়েছি। বাট ঘরে যাতে ওয়ালপেপার আছে নিচে বলো উপরে বলো সব আমি নিজের হাতেই লাগিয়েছি। নিচেরটা মা আর আমি মিলে লাগিয়েছি, আর উপরেগুলো আমি আর ভাই মিলে পিন পেরেক মানে ওগুলো পেরেক সিস্টেম মানে পিন পেরেক দিয়ে লাগানো আছে। অ্যাকচুয়ালি আমাদের দেয়ালে পুট্টি করা নেই ওই জন্য, তো ওই অল্প করে নিজের হাতে লাগিয়েছি, একটু একটু করে সাজিয়েছি, বাট নিজের মন মতো সাজিয়ে নিয়ে আসি। আর ঘর হবে ঘরের মতন, ছোটো হোক বড় হোক সাজিয়ে গুছিয়ে রাখার একটা দেখতে সৌন্দর্য একটা আলাদা। তো তো ছোটো ছোটো শখগুলো আস্তে আস্তে পূর্ণ করেছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে, ঝাড়বাদ দিয়ে এটা আমার আমার ঘর ঝাড় দেওয়া গেছে, মা বাবার রুমটা ঝাড় দেবো এবার। মা বাবার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেলে, আর এই যে ফুলটা দেখছি সূর্যমুখী ফুল, ওটা আমি মধ্যমগ্রাম থেকে কিনেছিলাম, ওটার প্রাইস নিয়েছিল মনে হয় 350 টাকা। ওখানে সুন্দর সুন্দর গাছও পাওয়া যায়, আর ছোটো ছোটো যে গাছগুলো লাগানো আছে দেয়ালে করার আছে ওইগুলো সব অনলাইন থেকে নেওয়া। এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুমটা একটু ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে আমাদের ঘরে ঢুকলে বুঝতে পারবে না, উপরের দিকে তাকে বুঝতে পারবে না আমাদের উপরে ঘরে টিন আছে কি ছাদ দেওয়া, দেখে মনে হবে যে ছাদ দেওয়া, এমনভাবে সিলিংগুলোও করেছি।